अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহর জন্য অর্থ সম্পদ খরচ করা, অর্থ সম্পদ সঞ্চয় করা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ও দরকারি, তেমনি অর্থ সম্পদের সাথে সন্তান সন্ততিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রয়োজনে, বিপদ আপদ কিংবা গুরুত্বপূর্ণ যে কোনো কাজের ক্ষেত্রে অর্থ সম্পদ ও সন্তানের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। অন্তত বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর প্রত্যেকের ওই চাওয়া থাকে সঞ্চিত অর্থ সম্পদ কাজে আসবে, সন্তান তথা ছেলেমেয়েরা দেখাশোনা ও সেবা যত্ন করবে, খোঁজখবর রাখবে ইত্যাদি। কিন্তু যদি এসব পুরোটাই বিপরীত হয় তখন কি হবে? উদাহরণস্বরূপ, আমি সারা জীবন আমার রক্ত মাংস পানি করে ঘাম জড়িয়ে পরের ধন সম্পদ সঞ্চয় করলাম। নিজের সারা জীবনের কষ্টে উপার্জন করা টাকা পয়সা ভালো কাজে খরচ করার আগে আমার মৃত্যু হয়ে গেল। এমনকি নিজের অনেক প্রয়োজন পূরণ করাও এখনো বাকি, কিংবা সারা জীবন সরকারি চাকরি করে পেনশনের টাকা জমানো অবস্থায় আমার বিদায়ের ঘন্টা বেজে গেল। তখন কি হবে উপায়? আমার এই কষ্টার্জিত অর্থ সম্পদ কি আমার কোনো কাজে আসবে? আমাদের ছেড়ে যারা পরকালে যাত্রায় শরিক হয়েছেন, আমাদের ওই চোখের সামনে তারা কি কেউ কখনো কোনো সময় তাদের এই সঞ্চিত অর্থ সম্পদ নিয়ে গেছেন? কোনো জায়গায় এমন কোনো উপমা আছে? এমন কোনো দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই। একইভাবে মনে করুন, ছেলে মেয়েদের স্বাবলম্বী হয়ে ইউরোপ আমেরিকায় নাগরিকত্ব লাভ করেছে ছেলেমেয়েরা। তারা আর দেশে ফিরে আসবে না, আসার কোনো দরকার ও সম্ভাবনা নেই বলা যায়। তবে বার্ধক্যকালে কোথায় হবে আমার আশ্রয়? আমার কি কখনো এইসব বিষয় নিয়ে আমরা ভেবেছি? অথচ অর্থ সম্পদ ও সন্তান সঠিকভাবে কাজে লাগাতে না পারলে এগুলি কখনো কারো কোনো কাজে আসবে না, এটাই বাস্তব। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক মারা যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, 3 প্রকার আমল ব্যতীত, যেগুলি বাকি থাকে। 1. দান সদকা যা চলমান থাকে। 2. ওই ইলম যা দ্বারা অন্য কোনো লোক উপকৃত হয়। 3. নেক সন্তান যে তার জন্য দোয়া করে অথবা ভালো যে কোনো জনকল্যাণমূলক কাজ করে মা বাবার জন্য পুণ্যের আশা করে। সুনানে নাসাই কিতাবে এটি আছে। কাজেই এমন কিছু দান সদকা করা যা মৃত্যুর পরে কাজে আসবে, যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ও জনকল্যাণমূলক কাজে অর্থ খরচ করা। আর আমাদের প্রত্যেকের জন্যই অন্তত একটি সন্তান রেখে যাওয়া জরুরি, যে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আমাদেরকে স্মরণ করে ভালো কাজ করবেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, যে রিজিক অর্থ সম্পদ আমি তোমাদের দিয়েছি তোমরা তা হতে আল্লাহর পথে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার আগেই। অন্যথায় মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম আর সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে এটি উল্লেখ করা হয়েছে। উল্লেখিত আয়াত ও সংশ্লিষ্ট ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে এসেছে, আল্লাহ তাআলা স্বীয় মুমিন বান্দাদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন খুব বেশি করে আল্লাহকে স্মরণ করেন, এবং লোকদের সতর্ক করেছেন যে তারা যেন সম্পদ ও সন্তান সন্ততির মোহে পড়ে আল্লাহকে ভুলে না যায়। এরপর তারা আল্লাহ স্মরণে উদাসীন হবে, যারা তারাই ক্ষতিগ্রস্ত হবেন। আলহামদুলিল্লাহ, আমাদের উচিত আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় দান করলে, সম্পদের যাকাত আদায় করলে সম্পদ
বৃদ্ধি পায় এবং ক্ষতি থেকে আল্লাহ সম্পদকে মুক্ত করে দেন। আর কোনো ব্যক্তি বেশি বেশি দান করলে 3টি উপকার পাবে। 1 নাম্বার, তার নেক হায়াত বৃদ্ধি পায়। 2 নাম্বার, শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। 3 নাম্বার, তার সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা রাদের 22 নম্বর আয়াতে বলেন, এবং যারা যথাযথভাবে নামাজ আদায় করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তা ভালোর দ্বারা মন্দ দূর করে, তাদের জন্য শুভ পরিণাম।